সে ঘুমের তালে স্বপ্ন দেখতেছে যে তার সাথে ফিজিক্যাল হচ্ছে, কেউ একজন অবয়ব সে খুব সুন্দর করে তার মানে জড়ায় ধরে আছে, সে স্বপ্নে দেখতেছে, আসলে কিন্তু স্বপ্ন না, সে বাস্তব তার সাথে জিন তাকে ফিজিক্যাল করছে। এই যে মেয়েদের ভাইয়া পিরিয়ড যে লেট করে হয়, অনেকে বলে যে আমার পিরিয়ড হচ্ছে না অকারণেই লেট করে, এটার পিছনে কিন্তু কারণ আছে। সে তাকে কুফুরি করে ব্যাঙের মতন একটা শেপ করে দেওয়া হয়েছে। শারীরিকভাবে কুফুরির কিন্তু 3টা লক্ষণ থাকে, 3টা দিক ধ্বংস করার জন্য মানুষকে কুফুরি করা হয়। এক হচ্ছে তার শারীরিকভাবে, এক হচ্ছে মানসিকভাবে, আরেক হচ্ছে তাকে আর্থিকভাবে। ক্যান্সারের ট্রিটমেন্ট কোরআনের মধ্যে সব থেকে শেফা হইতেছে ক্যান্সারের রোগীরা পায়। কই ডাক্তার তো তাকে 6 মাস দিছে, আজকে তার তো চলে গেল 3 বছর, স্টিল অ্যালাইভ। আল্লাহর কারিশমা দেখছেন, চমৎকার দেখছেন, আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন শেফার কথা। তবে সবচেয়ে মজার বিষয়, ওনারা যখন এই জিনিসটা দেখছে, আমার আব্বুর অফিসে আসছে, আমার কাছে আসছে, দুজনের কাছে এসে পুরা ফ্যামিলি ইসলাম গ্রহণ করে গেছে, কালেমা পড়ে গেছে। সবথেকে বেশি সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে। অনেকে বলে যে এত গুনাহ করে বেড়াইতেছে, এদেরকে ধরে না, আর আমরা এত আমল করি তারপরে আমাদেরকে, কারণ তোমাদেরকে আল্লাহ ভালোবাসে। মেয়েরা কি তো বাংলাদেশে নাই প্রায়, আমি কয়েকজনকে দেখছি বিভিন্ন পত্রিকা ছবি, কিন্তু তারা আমার কাছে লাগছে মোস্টলি কবিরাজ টাইপের। বাংলাদেশে মেয়েরা কি, ব্যাপারটা তো অনেক রেয়ার, আপনি সাহস করলেন কেমন? অ্যাকচুয়ালি সাহসের বিষয়টা যদি বলতে চাই, যে কবিরাজ শব্দটা আলাদা। কবিরাজ হচ্ছে যে কোরআন দিয়ে যারা ট্রিটমেন্ট করে, যে আমি তো কোরআন দিয়ে করি, তো আমাকে যদি কবিরাজ ঠিক বলা হয় সেটা আমি মানবো না, কারণ আমি কবিরাজ না। কবিরাজরা কখন আপনি দেখবেন যে কোরআন দিয়ে ট্রিটমেন্ট করে না, ওরা হয়তো কিছু লোহা পড়া, এইটা পড়া, তাবিজ দিয়ে দিবে, কাজ হলে হলো, না হলে নাই। কিন্তু আমার জিনিসটা সাহসটা কেন করেছি, কারণ আমার কাছে কোরআন আছে। কোরআনের যে ট্রিটমেন্টটা, সবকিছু ফেল মারলেও কোরআন ফেল মারবে না। এটা একদম 100% আল্লাহর উপরে ট্রাস্ট রেখে যে আমি শুরু করেছিলাম যখন, তখন আমার প্রথম পেশেন্ট যখন আমি মানে সাহস করি এই জিনিসটা করার, তখন আমি জাস্ট হচ্ছে কি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যে আমি তোমার কোরআন দিয়ে শুরু করতেছি, তুমি আমার সাথে থাকো, আর কিছু না। কোরআন দ্বারা যদি আপনি কোরআনের উপরে বিশ্বাস রাখেন ভাইয়া, তো আপনার অটোমেটিকলি এরকম একটা শক্তি চলে আসবে নিজের মনের মধ্যে, যে না আমি কোরআন দিয়ে করতেছি। এটা 100% বিশ্বাস আপনার যদি রেখে আপনি করতে পারেন, আপনার মনে কোনো ভয় কোনো কিচ্ছু কাজ করবে না ইনশাল্লাহ। নারী রাকিদের কাছে কি পুরুষদের সমস্যা বেশি আসে না নারীদের সমস্যা বেশি আসে, বা আপনি কোনগুলো করতে বেশি পছন্দ করেন? আমার কাছে তো পুরুষ নারী উভয় আসে, কিন্তু নারীদের পরিমাণটা অনেক বেশি। আচ্ছা, কিরকম সমস্যা নিয়ে আসে? কিরকম সমস্যা হচ্ছে কি, যাদের হচ্ছে যে ধরেন যে প্রেগনেন্সির, ফার্স্ট অফ অল আমি প্রেগনেন্সির বিষয়টা বলি, যে অনেক মহিলা, অনেক মেয়ে আছে যে দীর্ঘদিন যাবৎ কোনো রিজন নাই, মেডিকেল সব কিছু কমপ্লিট, তার হচ্ছে যে সব কিছু ঠিক আছে, তারপর সে প্রেগনেন্সিতে তার বাচ্চা কনসিভ করতে পারতেছে না। সংসারে 10 বছর 15 বছর চলে গেছে, তাকে কোনোভাবেই সে বাচ্চা কনসিভ করতে পারতেছে না। কেন? হয় তার মধ্যে তার রক্তে কোনো জিনের প্রভাব আছে, আর না হয় তাকে কোনো কুফুরি করা আছে, তার বাচ্চা হওয়া বন্ধ করে দেয়া আছে। এইটা যদি করা থাকে, কখনোই তার বাচ্চা হবে না। আর যদি ইনকেস কনসিভ করেও 4 মাস 2 মাস 3 মাসের মধ্যে মিসক্যারেজ হয়ে যাবে। এরকম অনেক পেশেন্টস আছে যে ভাইয়া 3 মাস, এরকম 4 বার প্রেগনেন্ট হয়েছে, 3 মাসের একই সময় গিয়ে তার বাচ্চা নষ্ট হয়ে গেছে, মিসক্যারেজ হয়ে গেছে। কেন? জিন বাচ্চা পেটে থাকতে দিচ্ছে না। এক হচ্ছে কুফুরির মাধ্যমে খারাপ জিন পাঠানো, তাকে ডিস্টার্ব করা। যখন হচ্ছে কুফুরির মাধ্যমে খারাপ জিন পাঠানো হয়, তখন প্রেগনেন্সি নারীদের সাথে তারা শারীরিক সম্পর্ক করে, তখন রক্তপাত হয়ে বাচ্চা নষ্ট হয়ে যায় প্রেগনেন্সির সময়। এটা সব থেকে প্রেগনেন্সির ভয়াবহ কুফুরি। আমার ইউএসএর একটা রোগী ছিল, নাম বলতে পারছি না, নাম বলবো না। উনার হচ্ছে যে বিয়ের বয়স ছিল 12 বছর 7 মাস এরকম। তো উনার প্রবলেমটা ছিল কি, ঠিক উনি কোনো মানে আছে না যে আমরা প্ল্যানিং আছে যে 2-3 বছর পরে অনেকে বাচ্চা নেয়, বাট ওনার কোনো প্ল্যানিং ছিল না। উনি বাচ্চা যদি আল্লাহ দিয়ে দেয়, উনি ফার্স্ট থেকে ট্রাই করছিল। 12 বছরে উনি প্রেগনেন্ট হয়েছে 7 বার। 7 বারই তার মিসক্যারেজ, 7 বারই। আর ওই 3 মাসের থেকে একটু বেশি হয়, 3.5 মাসের কাছাকাছি যায়, তখনই সে স্বপ্ন দেখে যে সে অনেক খাবার খাচ্ছে, মানে
এটা হয় কি, যারা কুফুরি করে সেই কুফুরির মাধ্যমে জিন পাঠায় সরাসরি। যদি আপনাকে আমি কিছু খাওয়াতে না পারি, ধরেন যে আমি আপনার ক্ষতি করব, আপনাকে আমি কিছু সরাসরি খাওয়াতে পারবো না, আমি কি করব, আমি আপনার কাছে বদ জিন পাঠায় আপনাকে স্বপ্নে খাওয়াবো, আপনার পেটে দিয়ে দিব এই জিনিসটা। এটা যারা কুফুরি করে তারা এই জিনিসগুলো করে, যে তারা পেটের মধ্যে আপনাকে মানে জিনের মাধ্যমে খাওয়ায় আপনার পেটের মধ্যে ঢুকাই দিল কুফুরি। এখন এটা আপনি বের করবেন কেমনে? এটা কোনো কবিরাজ পারবে না বের করতে। ওই যে নাভি খোলা, এই যে বলে যে আমি সব নাভি থেকে বের করবো, কোনোভাবে পসিবল না। উনি অনেক কবিরাজ, আর ইউএসএ এগুলো, ইউরোপ কান্ট্রিতে দেখবেন যে মেসমারিজম যেটা, এটা কিন্তু অনেক বেশি, কুফুরির পরিমাণ অনেক বেশি। আপনার চোখের দিকে তাকায় জাস্ট ইসিম পড়বে একবার, আপনি ওর পিছে পিছে হাঁটা শুরু করবেন। এত ভয়ানক কুফুরি ইউরোপ কান্ট্রির ওই সাইডে হয়। তো ওনার কি হয়েছে, ওনার 3.5 মাসের সময় ওনার বাচ্চা নষ্ট হয়ে যায়। হয় উনি স্বপ্ন দেখে যে আমাকে কেউ কিছু খাওয়াচ্ছে, আর বিশেষ করে খাওয়ার আইটেমগুলো থাকে সবই মিষ্টি জাতীয় খাবার, খুব খুব খাওয়াচ্ছে। তার 2-3 দিন পরপরই পেটে তীব্র ব্যথা হয়ে তার বাচ্চা মিসক্যারেজ হয়ে যেত। এই 7বারই সেম। লাস্টের বার একদম পুরো তার হয়েছে যে প্রচণ্ড, সে ঘুমের তালে স্বপ্ন দেখতেছে যে তার সাথে ফিজিক্যাল হচ্ছে, মানে সে কেউ একজন অবয়ব, মানে সে খুব সুন্দর করে তার মানে জড়ায় ধরে আছে, সে স্বপ্নে দেখতেছে, আসলে কিন্তু স্বপ্ন না, সে বাস্তব তার সাথে জিন তাকে ফিজিক্যাল করছে। তার পুরো শরীর, লাস্টবার যে তার মিসক্যারেজ, পুরো শরীর তার ব্যথা, এইদিকে রক্ত জমাট। সে ইউএস থেকে আসছে, ওখানে তো ওর সিটিজেনশিপ করা, উনি চাইলেই বাংলাদেশে আসতে পারে। উনি যখন লাস্টবার আমার কাছে ট্রিটমেন্ট নিছে, উনি জাস্ট আমাকে, মেয়ে তো ভাইয়া, দেখাইছে যে এখানে রক্ত জমাট তার, বলকে এটার কোনো রিজন নাই, যে ডাক্তার বলতেছে যে এটা রক্ত, তো আপনার তো সব কিছু ঠিক আছে, আপনাকে আমি কি বলবো, যে ওর মেডিকেল রিপোর্টগুলো এত ফাইল 12 বছরে, তার কোনো কিছু সমস্যা বের করতে পারে নাই। তো তার কারণ কুফুরি তো পেটে ঢুকানো, ওনার রক্ত জমাটগুলো মানে খুব। তারপর আরেক জায়গায় দেখলাম যে আমরা যখন খুব ফর্সা মানুষকে চাপ দিয়ে ধরলে, আমরা তো মানুষ, আমাদের চাপে অতটা লাল হবে না, জিনের চাপে যতটা পুরো হাতের স্পষ্ট যে জিনিসটা, এটা ওনার ঠিক এই পাশে, যে ওনাকে কে চাপ দিয়ে ধরছে, আদৌ ওনার এই দাগ কিন্তু যায় নাই, আদৌ যায় নাই ওনার দাগ, এই রানের এই থাইয়ের এই সাইড থেকে রয়ে গেছে। ওটা তো আরও গাঢ় ছিল। যখন আমার ট্রিটমেন্ট নিচ্ছে, আমারটা তো কোরআনের আয়াত দিয়ে খাওয়া, হ্যাঁ, আমি হচ্ছে যে তাকে 40 দিনের কাউকে ট্রিটমেন্ট দেই, কাউকে 60 দিনের দেই, যদি না হয় কাউকে 80 দিনেরও দেই। মানে অনেকের সমস্যা, অনেকে না খুব তাড়াহুড়ো করে, জিনিসটা তাড়াহুড়া না। তাড়াহুড়া করলে কি হবে, কবিরাজরা বা অনেকেই করে কি, জিন দিয়ে কুফুরি কাটায়, এটা আবার 100% ব্যাক আসবে। জিন দিয়ে কুফুরি কাটায় মানে জিন দিয়ে করে, বাট কুফুরি সবসময় কোরআন দিয়ে যদি আপনি কাটান, যে কোরআন দিয়ে জিনিসটা যদি নষ্ট করেন, এটা আর কোনোদিন ব্যাক আসবে না। যদি আবার আপনাকে কেউ ট্রাই করে, সেটা তার গায়ে ফেরত যাবে। কোরআনের পাওয়ার এতটুকু। তো যখন সে আমার কাছে আসে, তাকে আমি ফার্স্টে 40 দিনের ট্রিটমেন্ট দিই। উনি যখন 3 বেলা করে, আমি তাকে ট্রিটমেন্ট দিছি যে 3 বেলা করে খাইতে হবে, আর কিছু আমল শিখাই দিছি, যে খুব কঠিন কঠিন আমল। এই আমলগুলো যদি কেউ একবার ভাইয়া করতে পারে, আলহামদুলিল্লাহ, ট্রিটমেন্ট চলাকালীন সে কোনোদিন মানে ফেল মারবে না এই জিনিসটাতে, তার কবুল হবেই, তার শেফা হবেই। আর আমার অনেক পেশেন্ট আছে যে তারা, আরে নিলাম, হইলো না হইলে নাই, দেখি তো খায়া হয় কিনা, এই যে দেখি, এটা চিন্তা করা যাবে না যে তুমি কোরআন নিয়ে গেছো, তুমি কোরআনকে আন্ডারস্টিমেট করতেছো, নো, এটা হবে না। তুমি কোরআন আছে তোমার কাছে সর্বশক্তিমান জিনিস আছে, তোমার এটা চিন্তা করতে হবে, এটাই আমার শেফা। তো উনি অনেক নিজের মধ্যে একিন রাখছে। একিন রাখার পরে সে ট্রিটমেন্ট চালায় গেছে। তার যে রক্ত জমাটগুলো 27 দিনের মাথায় আল্লাহর রহমতে হালকা হওয়া শুরু করছে। তারপরে হচ্ছে যে তাকে আমি টানা, তার ট্রিটমেন্টে সুস্থ হইতে মিনিমাম 5.5 মাস সময় লাগছে ভাইয়া। 5.5 মাস পরে আল্লাহর রহমতে এখন তার পরিস্থিতি, এখন তার একটা বাচ্চা আছে, তার বাচ্চার বয়সও হচ্ছে যে 1.5 বছর। সুস্থ আছে মা, আলহামদুলিল্লাহ, নর্মাল ডেলিভারি। আরে বাপরে, নর্মাল ডেলিভারি তার, সে তো সুস্থ ছিল, তাকে তো পেটের মধ্যে খাওয়ায় ওটা ওখানেই ডিস্ট্রয় করে দিছি। যখন আপনার পেটে কোনো কুফুরি যাবে, তখন আপনি যদি কোরআনের আয়াত দিয়ে যে ট্রিটমেন্টটা আপনি খাবেন, ওটা ওখানেই নষ্ট হয়ে যাবে, আর নিয়ম এটাই।
কুফুরি পার্মানেন্ট ভাবে সারার নিয়ম এটাই, অনেক অনেক অধৈর্য হয়ে যায় খুব তাড়াতাড়ি, আমি ফেড আপ, অনেক মানসিকভাবে অশান্তি। এই যে মেয়েদের ভাইয়া পিরিয়ড যে লেট করে হয়, অনেকে বলে যে আমার পিরিয়ড হচ্ছে না অকারণেই লেট করে, এটার পিছনে কিন্তু কারণ আছে। কিরকম? এটার পিছনেও কারণ আছে, কারণ শারীরিকভাবে কুফুরির কিন্তু 3টা লক্ষণ থাকে, 3টা দিক ধ্বংস করার জন্য মানুষকে কুফুরি করা হয়। এক হচ্ছে তার শারীরিকভাবে, এক হচ্ছে মানসিকভাবে, আরেক হচ্ছে তাকে আর্থিকভাবে। এই 3টা দিকে আপনার ধস নামবেই যারা কুফুরি আক্রান্ত, আপনাকে এই 3 দিক ক্ষতি করার জন্যই। আর যাদের শুধু বিবাহ বন্ধন করে থাকে তাদের পিরিয়ড লেট করে হচ্ছে, তাদের সব গাইনি সমস্যাগুলো চলে আসতেছে, শরীরে এক অস্থিরতা, রুমের মধ্যে বাজে গন্ধ পাওয়া, যে রাতের বেলা শুইছে স্মেল আসার কথা না কিন্তু খুব বাজে, খুবই বাজে একটা স্মেল পাচ্ছে, তার মানে কি তার সাথে হচ্ছে কোন একটা খারাপ পিচাসের মতো, অ্যাজ লাইক আমরা পিচাস তো আসলে বলি না, খারাপ জিনই এরা পিচাসের রূপ নেয়, বদ জিন যেগুলো, জিনদের মধ্যে তো ভালো জিনও আছে, তো বদ জিন যেগুলো সেগুলোই হতেছে কি পিচাসের মতো রূপ নেয়, ওই নোংরা কাজ কারবার রুমের মধ্যে করে আসে, তখন ওই স্মেলটা ওই মেয়েরা পায়। আর বিশেষ করে এটা 20 বছরের বয়স থেকে মেয়েদের বিয়ের আগ পর্যন্ত এই মেয়েদের প্রবলেমগুলো বেশি হয়, যে আমার 20 থেকে 30 বা 28 বছরের, কারণ একটা মেয়ে তো অনেক কাছে 20 বছর পর থেকেই তো বিয়ে হওয়া শুরু হয়, তো ওই সময়গুলোতে মেয়েদেরকে আক্রান্ত করে বেশি। অনেক সময় আবার কুফুরি ছাড়াও যখন জিনের প্রভাব থাকে তখনও দেখবেন যে এই পিরিয়ড নিয়মিত হচ্ছে না, তারপরে শরীরে ব্যথা, এই সাইডে ব্যথা, অটোমেটিকলি আপনার শরীর কি হবে, একটা মেয়ের শরীর ব্যাঙের মতন, অ্যাজ লাইক ব্যাং শেপ আমি বলি, তার কি হয়েছে, তার হচ্ছে যে মুখ টুক সব চিপানো, এই জিনিসটা প্রচুর ফোলা, ব্যাঙের পেট যেমন ফোলা থাকে না ওই রকম পেট ফোলা, আবার এটা চিপানো, মানে অ্যাজ লাইক সে তাকে কুফুরি করে ব্যাঙের মতন একটা শেপ করে দেওয়া হয়েছে। ওর বয়স ছিল চিকন, সব উপর সাইড চিকন, উপর মানে খালি পেটটা এমন, অবিবাহিত মাত্র 22 বছর। ওর কি দোষ ছিল? ওর কি দোষ ছিল? কারণ ওর ওর বাবার প্রচুর সম্পত্তি, বাপ চাচাদের প্রচুর সম্পত্তি, ওর দাদা যখন মারা যায় তো ওর বাবাকে, বড় ভাই তো বাবাকে দায়িত্ব দিয়ে গেছে যে সব সম্পত্তিগুলো ভাগ, ওই পুরো ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য ওনার চাচা চাচি এই কাজ করছে, যে ঠিক আছে সম্পত্তি তো দিবি তোরা ঠিক আছে, কিন্তু কথা হইতেছে যে আগে ক্ষতি করে নি। এটা কিন্তু আসলে আমরা যখন বলি, এটা আমি আপনার কাছে বললাম যে তার চাচা চাচিরা করছে, যখন একটা পেশেন্ট আসে জানতে চায় যে কে করছে, এই জিনিসটা কখন আমরা তাকে বলি না, বললে পেশেন্টের ক্ষতি হবে, যে কে করছে এটা জানলে আরো বেশি ক্ষতি হবে, হ্যাঁ, কারণ সে তো আবার করবে পারি এবং শারীরিক ক্ষতি করার চান্স থাকে। এর জন্য আমরা কখনো বলি না আমরা ট্রিটমেন্ট দিয়ে তোমাকে মানে সুস্থ করতেছি আর ওইটাকে ডিস্ট্রয় করতেছি। ওইটাকে ডিস্ট্রয় করার কারণ হচ্ছে যে তুমি ওখানে যদি আবার কুফুরি আসে সেটা ওনার কাছে ব্যাক যাবে, একটা দেয়াল সৃষ্টি হয়ে যায় অটোমেটিকলি এই কোরআনের ট্রিটমেন্টটার পরে, এটা আর কখনো ব্যাক আসে না আল্লাহর রহমতে, যদি ধৈর্য সহকারে ট্রিটমেন্ট নেওয়া যায়। আরেকটা কথা বলি, আমার আরেকটা পেশেন্ট আছে, পরকীয়া যে প্রবলেমটা, এখন তো চারো সাইডে এত পরিমাণের পরকীয়া যে স্বামী কি করে, স্ত্রী থাকা সত্ত্বেও চলে যাচ্ছে বা মেয়েদের সাথে ইয়া করে আসতেছে, তো এরকম একটা আমার কাছে আসছে যে হচ্ছে যে সে পরম সুন্দরী ভাইয়া আমার কাছে আসছে, মানে আপনি যদি তাকে, পুরুষ মানুষ এই বউকে দেখলে, এইরকম মহিলাকে দেখলে কখনো অন্যদিকে চোখ ফেরানোর কথা না। তো সেই পুরুষ যখন মানে একেবারে ফাইনাল যে পরকীয়া, মানে সে বিয়ে করে ফেলবো, ছেড়ে দিচ্ছে, ওই মুহূর্তে আসলে সে না পেয়ে মানে বলছে যে আমি যে বশ করবো আমার স্বামীকে আমি যেমনি হোক বশ করব, এবার যে খারাপ জিন দিয়ে হোক, কুফুরি করে হলে আমি বশ করব, সে এই চিন্তা করে মনে করছে যে আমি তাকে জিন দিয়ে বশ করাবো, তা যাই হোক যে কারণে হোক সে আমার কাছে আসছে। সে আসার পরে আমাকে বলতেছে যে আপু আমার এরকম এরকম অবস্থা, যে আমার স্বামী, আমার কোনো সমস্যা নাই, আমার স্বামী আমার থেকে খালি দূরে থাকে, আমাকে পছন্দ করে না, এরকম অনেক অভিযোগ, দুজনের মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকে, কারণ যখন পরে কি তখন তো বউর সাথে ঝগড়াঝাঁটি, বউর কোনো কিছুই ভালো লাগবে না, তখন আমি জাস্ট বললাম যে এখানে কোনো কুফুরিগত কোনো সমস্যা নাই বা কোনো কিছুই নাই, এটা যে ভাইয়া এই কোরআনের ট্রিটমেন্টটা, আরেকটা কথা একটু বলে রাখি, যে কোরআনের ট্রিটমেন্টটা যে শুধু কুফুরিগত কারণেই যে না আছে তারা, এই কোরআন দিয়ে আপনি যে কোনো ট্রিটমেন্ট, আপনার যে কোনো অসুস্থতা, যে কোনো কিছু আপনি সাকসেস হবেন,
আমার এই ট্রিটমেন্টটা নিলে, যে আপনি যে নিয়তে আসছেন, ধরেন যে আপনি একজন ক্যান্সারের রোগী, এই ক্যান্সারের ট্রিটমেন্ট কোরআনের মধ্যে সব থেকে শেফা হইতেছে ক্যান্সারের রোগীরা পায়, যাদের ব্লাড ক্যান্সার। তারা আমার ওই বলে দিছে যে আপনার হায়াত বেশি দিন নাই, একদম আপনি এইটুকু সময়, একদম ডাক্তার সার্টিফাইড করে দিছে। আমি আপনি রাখেন, আসেন, আপনি ডাক্তারের কথা, আপনি ট্রিটমেন্ট নিতে থাকেন, আপনি পাশাপাশি কোরআনের ট্রিটমেন্ট নেন। কই ডাক্তার তো তাকে 6 মাস দিছে, আজকে তার তো চলে গেল 3 বছর, স্টিল অ্যালাইভ। আল্লাহর কারিশমা দেখছেন, চমৎকার দেখছেন। এইটাই হতেছে কোরআনের উপর বিশ্বাস রাখতে হবে আমাদের, যে আল্লাহ কোরআনে উল্লেখ করে দিছেন শেফার কথা। তো যেটা বলতেছিলাম আমি পরকীয়ার কথা, ওই মহিলাটা যখন আসছে, আমি বললাম যে আপনি জাস্ট আপনার নিয়ত করে, করা নিয়তে আপনি আপনার স্বামীকে এই জিনিসটা খাওয়াবেন। ওই মহিলার থেকে আপনার স্বামীর মন উঠে যাবে। যদি না উঠে, তারপর আপনি আমাকে এসে বলেন। আর তার মধ্যে তাকে কিছু তাহাজ্জুদের আমল আছে। তাহাজ্জুদ তো আমরা নর্মাল পড়ি, নর্মাল পড়ার পরেও তাহাজ্জুদের আরও কিছু বিষয়গুলো আছে, সেটা আমি এখন ইয়াতে বলবো না। অনেক পেশেন্ট থাকে, আমি শিখাই দিই। ওই নিয়মে তাহাজ্জুদ পরে টানা 3 দিন করে নিয়ম আছে। ওভাবে যদি পড়া হয়, তাহলে ভাইয়া আপনি যা চাবেন, রাত 3টায় উঠে একটা সময় থাকে, ওই সময়টায় আপনি আল্লাহর কাছে ওইভাবে তাহাজ্জুদ পরে আপনি যা চাবেন, আল্লাহ আপনাকে ওটা কবুল করবেই। কিন্তু নিজের জন্য মঙ্গলকর হইতে হবে। এখন আপনি যদি খারাপ কিছু চান, এটা কখনোই কবুল হবে না। আপনার মঙ্গলের জন্য আপনি যেটা চাবেন, আল্লাহ দিবেই। আল্লাহ তো বলছে যে তুমি খালি চাও, চাওয়ার মতো করে চাও, আমি দেওয়ার জন্য বসে আছি। ওই মহিলার কি হইলো তারপর? পরে ওই মহিলার আল্লাহ রহমতে কয়দিন, 80 দিনের মতন লাগছে। স্বামী মন উঠে গেছে, মন একেবারে উঠে নাই, কিন্তু আগের চেয়ে অনেক বেটার। মানে ওই যে ডিসিশনটা ডিভোর্সের নিছিল, ওই ডিসিশনটা এখন আর তার মানে ফেরত আসছে। কিন্তু মহিলার সাথে মাঝে মাঝে যোগাযোগ আছে, ওই পরকীয়ার মহিলার সাথে স্টিল সে ছাড়তে পারতেছে না। এটা আর একটু সময় লাগবে, ছেড়ে দিবে, যেহেতু এই পর্যন্ত আসছে, বাকিটাও হবে ইনশাল্লাহ। তাহাজ্জুদের সময় তো সবচেয়ে বেশি ঝামেলা হয় বদ জিনগুলো, তাই না? তাহাজ্জুদের সময় আসলে ঝামেলা করার ট্রাই করে। যেমন নামাজ তো খুব পবিত্র শক্তিশালী একটা জিনিস। এখানে তো কোনো বদজিন ঘোরার ইয়া করবে না, মানে আসতেই পারবে না কাছে যখন আপনি নামাজের বিছানায় বসবেন। কিন্তু আপনাকে ভয় দেখাতে পারবে। ভয় দেখাতে পারবে কি, এরকম অনেক হয়েছে, আমার সাথেই হয়েছে। আমি তাহাজ্জুদ পড়তেছিলাম, তখন আমি নিজে দেখতেছিলাম যে আমার সামনে তারা কি লাশ দেখাচ্ছে, কাফনের কাপড় বাঁধা, কতগুলো দেখাচ্ছে, যাতে আমার নামাজের মনোযোগ চলে যায়। এগুলো তাহাজ্জুদ যারা টানা 40 দিন পরে, যে একটা নিয়ত করে যে 40 দিন ওভার হয়ে গেছে, এই জিনিসটা তাদের সাথে বেশি হয়। যারা মাঝে মাঝে পড়ে তাদের সাথে, কারণ 40 দিন টানা তাহাজ্জুদ পড়ার পরে তাদের মধ্যে একটা অন্যরকম একটা শক্তি আসে। আল্লাহ তাআলা একটা শক্তি দেয় অনেক কিছু বোঝার। সিরিয়াসলি, এটা কিন্তু অনেক কিছু বোঝার একটা শক্তি দেয়, যে তখন আপনি কোথাও পাড়া দিলে, খারাপ কিছু থাকলে বা আপনার কোনো কিছু করলে, আপনি শরীরে বুঝতে পারবেন। তাহাজ্জুদ এমন শক্তিশালী একটা জিনিস, এটা কিন্তু একটা অ্যাচিভনেস, মানে এটা অনেক কিছু অ্যাচিভ করা যায় এটা দিয়ে। তো এক জায়গায় পাড়াতে আপনার গাটা কেঁপে উঠবে, গা ছমছম করে উঠবে, আপনি বুঝবেন যে জায়গায় খারাপ কিছু আছে, আপনি নিজেই বুঝতে পারবেন। তো এই নিয়তে যারা ধরেন যে আমি টানা 40 দিন তাহাজ্জুদ পড়বো, একদম কন্টিনিউয়াসলি যারা পড়তে থাকে, তাদের সাথে এই জিনিসগুলো বেশি হয়, যে একটু ভয় দেখায়, ওকে। বিভ্রান্তিমূলক করার জন্য। যারা 40 দিন না পড়তে পারে। যারা 40 দিন না পড়তে পারে, তাদের খুবই প্রবলেম করে। যেমন আমার সাথে অনেক প্রবলেম হয়েছে, এগুলো তো সচরাচর হয়, কিন্তু আর কোনো নাই। আমি আমার মতন করে তাহাজ্জুদ পড়ে, যে তখন চোখটা আমার, অনেক সময় তো আমরা নামাজ চোখ বন্ধ করে পড়ি না, কিন্তু চোখ তো খুলি। ওই খোলার পরপরই যে জিনিসটা দেখে আবার আমি চোখ বন্ধ করে ফেলি, কারণ আমি দেখবো না তো। আমি দেখলে যেমন কনসেন্ট্রেট যদি ব্রেক হয়ে যায়, আবার চোখ বন্ধ। এগুলো অনেক, এই যে আল্লাহ এই জিনিসটাই পছন্দ করেন, যে তুমি এই জিনিসটা থেকে তোমার কনসেন্ট্রেট ব্রেক হবে দেখে তুমি আবার নামাজে কনসেন্ট্রেট আনলা, তখনই আল্লাহ কবুল করে আরো বেশি এই জিনিসগুলো। এত আর কি রকম সমস্যা হয় মেয়েদের? মেয়েদের আরো ভাইয়া সব থেকে বেশি সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে হয়। স্বামী স্ত্রীকে কেউ ভালো দেখতে চায় না। দুনিয়ার মধ্যে আপনি কি দেখবেন জানেন, আমাদের দুনিয়াতে, আমাদের পৃথিবীতে, যে স্বামী স্ত্রীর সম্পর্ক যতটা গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা দিচ্ছেন, এদের মধ্যে বদনজরও বেশি। আপনি মানুষের কাছে, আপনি মানুষকে শো অফ করে দেখাবেন যে আপনি আপনার বউকে কত ভালোবাসেন, ওই আরেক মেয়ে দেখে হিংসা করে, আপনাকে কিছুই লাগে না আপনার, তারপরে বদনজর দিবে, একদম সংসার শেষ।
আমার বউয়ের সাথে ছবি আপ করলে পরের দিন ঝগড়া লাগেই। এই এই যে এটা এটা স্বাভাবিক, কারণ স্বামী স্ত্রীর মধ্যে কুনজর বদনজর আর এদের থেকে আলাদা করার জন্য মানুষ উঠে পড়ে লেগে থাকে সব সময়। এই সমস্ত কেসগুলো ভাইয়া বেশি আসে। একটা রোগী ছিল আমাদের স্বামী স্ত্রী, তো মানে পুরোই দুজনকে মানে দ্বিমুখী, মানে মানে ও কুফুরি করছে স্বামীকেও, কুফুরি করছে বউকেও, দুইজনকেই। একদম দুইজনকে, কেউ কাউকে দেখতে পারে না। হুম। ছোট্ট একটা সন্তান, এগুলো কি শিখতেছে এদের থেকে? ওদের যা সমস্যা হইতো, মুখ দিয়ে পর্যন্ত রক্ত বের হয়ে যেত, মুখ দিয়ে রক্ত বের হয়ে যেত, ঝগড়া করতে করতে চিল্লাইতে চিল্লাইতে এদের অটোমেটিকলি কিছুই বুঝতো না। দুজনের একই সাথে একই অবস্থা হইতো, তারপর কেউ চিনতো না। স্বামী বলতো কি যে তুমি আমার স্ত্রী না, আমি তোমার ছোট বোনকে বিয়ে করছি। হ্যাঁ হ্যাঁ, এই ঘটনাটা সব থেকে আমার কাছে সে বলতো যে আমি তোমার ছোট বোনকে বিয়ে করছি, তুমি আমার না। জিন ওর সাথে ওভাবে কয় আমার নাম হচ্ছে অমুক। সে আরেকটা মেয়ের নাম বলতেছে, আরেকটা ছেলের নাম বলতেছিল, যে ছেলেটা হইতেছে ওর ছোট বোনের মানে সাথে সম্পর্ক ছিল। সেই ছেলে না বলে আমি তো এইটা, তুমি তো আমার আর স্ত্রী না, তুমি চলে যাও, আমি এখন তোমার ছোট বোনের সাথে করব। এইভাবে এই জিনিসটা মানে করতো। ওরা অবশ্য ছিল, হিন্দু ফ্যামিলি ছিল, হিন্দু ফ্যামিলি ছিল। ওই হিন্দু ফ্যামিলির ওরা কি করছে, পুরো 6 জনই হিন্দু ছিল ওই ফ্যামিলির, মা মেয়ে সবাই। তো মেয়ে জামাই আর কি এরকম করতো, তারাও বাইরের কান্ট্রিতে থাকতো। তো মেয়েকে এমন কোনো অত্যাচার ভাইয়া নাই যে করে নাই। লাস্ট আমি একটা, আসলে এটা বলতেও কষ্ট লাগতেছে, আমরা ওই আমি বলি, ও অনেক স্মোক করতো ওই ছেলেটা, সিগারেটের যে মানে লাস্টে যে ওটা জ্বলন্ত একটা থাকে না, মেয়েটার গোপনাঙ্গে, মানে নিজের বউয়ের গোপনাঙ্গে সিগারেট দিয়ে এমনভাবে পোড়াইছে সে রাগের মাথায়, যাতে ও আর ফিজিক্যাল ওর সাথে না করার থাকে। এতভাবে এইরকমভাবে অত্যাচার করছে একটা স্বামী কুফুরি আক্রান্ত হয়ে। মেয়েটা তারপরেও কি চাইছে জানেন? তারপরেও যে আমার ফিজিক্যাল শান্তি দরকার নেই, আমার মানসিক শান্তি দরকার, তারপর তুমি আমার সাথে থাকো, তুমি আমার জামাই। সেই ফ্যামিলি ভাইয়া কি হইলো, কোরআনের উপরে ডিপেন্ড করতে বাধ্য করছে আল্লাহ। কোরআন দ্বারাই সে আসছে, তার মা আসছে আমার কাছে। তারা যখন এখন ভাইয়া কোরআন, আল্লাহর উপরে বিশ্বাস যদি কারো না থাকে, আমি চাইলে কোনো হিন্দুর কাছে আমি কোরআন হাতে তুলে দিতে পারবো না, এটা আমার এজাজত নাই। তা আমি আপনার আল্লাহর উপরে বিশ্বাস আছে? সে বলে কি হ্যাঁ আমার এখন আল্লাহর উপর, আমি স্বপ্নে, সে ফার্স্টে আমাকে স্বপ্ন দেখছে, সে আমার বাবাকে স্বপ্ন দেখছিল, কারণ আমার আর এই জিনিসটা শেখাই তো আমার বাবার কাছ থেকে আমার। তো সে প্রথমে একজন অবয় হুজুরকে স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখার পরে সে মানে চিন্তা করতেছিল যে কে এই লোকটা যে সে আমাকে মাদত করার, সাহায্য করার জন্য আসছে। তখনই সে আর কি আমার ইয়েটা দেখছে, আমাকে দেখার পরে যখন কথাবার্তা বলছে, তাহলে আমি বললাম যে হ্যাঁ উনি তো আমার বাবা। বলে কি আচ্ছা, তার মানে আল্লাহ তাআলাই আমাকে সংকেত দিছে। তাহলে এই আল্লাহ তাআলা যে আমাকে সংকেত দিছে আপনার কাছে আসা, আমি কীভাবে আল্লাহকে বিশ্বাস না করি? একটা হিন্দু। পরে সে ট্রিটমেন্ট নিয়ে গেল, যেহেতু বিশ্বাস আছে, আমি এখনও বলবো না যে মুসলমান হইতে, কোনোভাবেই বলবো না, কারণ এটা তো তার নিজের উপরে ডিপেন্ড করে। যেহেতু আল্লাহর উপরে বিশ্বাস আছে, তাকে আমি একটু জাস্ট বললাম যে অজু করে আসেন, আমি জাস্ট হচ্ছে যে এটা একটু আপনাকে ধরাই দিই, ট্রিটমেন্টটা নেওয়ার জন্য তো অজুটা করতে হবে, কোরআন না। তো যখন ইউএসএ পাঠায় দিল ওনার মেয়ের জন্য, মেয়ের জামাইয়ের জন্য, খাবে না, ওর হাতে তো যেই অত্যাচার, সে তো কীভাবে কোনোভাবেই খাবে না। তবে একটা সময় ছেলেটা খালি বাসায় এসে চা খাইতো, একটা সময়। ওই আমি বলছি 3টা একসাথে ওই চায়ের সাথে দিতে হবে, ওইভাবেই, যেহেতু আপনার হাতের চা খাইতে সে একটা সময় আসে, ওই একটা সময় কাজ হবে, ডোজ একটু বাড়াই দিছি, খাবেন। আল্লাহর রহমতে অনেক, প্রায় ওনারটা 8 মাস লাগছে, আস্তে 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 আল্লাহর রহমতে অনেকটাই হয়ে গেছে। এখনো চলছে ওনার ট্রিটমেন্ট, এখনো চলছে। তবে ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। তবে সবচেয়ে মজার বিষয়, ওনারা যখন এই জিনিসটা দেখছে, পুরা ফ্যামিলি, আমার আব্বুর অফিসে আসছে, আমার কাছে আসছে, দুজনের কাছে এসে পুরা ফ্যামিলি ইসলাম গ্রহণ করে গেছে, তা কালেমা পড়ে গেছে। পরে আবার আব্বু নতুন করে বিয়ে করাই দিছে দুজনকে মুসলমানের ছবিও তুলে রাখছি আমরা।
তো এই যে এত বড় একটা জিনিস তারা যে কোরআনের উপরে এ করে আসে, অনেকে কি করে ভাইয়া, যে কোরআনের উপরে বিশ্বাসটা রাখতে চায় না। আমরা মেডিকেলে যাই, হসপিটালে যাই, লাখ লাখ টাকা খরচ করে আসি, ফায়দা যদি না পাই, তারপরে এটা আমাদের স্যাটিসফিকেশন থাকে যে না, আমরা তো মেডিকেলে গিয়ে আসছি, করার কিছু নাই। কিন্তু কোরআনের উপরে যখন বিষয়টা আসে না, তখন মানুষ বলে আরে ও তো ভণ্ড, আমার কাজ হয় নাই। এই জিনিসটা করা যাবে না। এই জিনিসটা মাথার মধ্যে কোরআনের উপরে সব থেকে বেশি ইয়ে রাখতে হবে। ডাক্তারের কাছে গেলেও তো সব রোগ সবসময় সারে, ব্যাপারটা তো তা না। সাড়ে সবসময় কিন্তু কোরআনের মধ্যে ফেল মারবে না। যারা একিন রাখবে তাদের কোনোদিন ফেল হবে না। বিমারি বিমারির একটা ভয়ঙ্কর রূপ আছে। বিমারি মানুষের লাইফে দুইভাবে আসে। একভাবে হচ্ছে যে আপনাকে রহমত স্বরূপ, আরেক হইতেছে আপনাকে ধ্বংস স্বরূপ। এখন অসুস্থতা আপনি কখন বুঝবেন ভাই? এটা খুব ভয়ানক একটা কথা। আপনি কিভাবে বুঝবেন যে এটা আমার লাইফে রহমত স্বরূপ আসছে? কিভাবে? যখন আপনার খুব খারাপ একটা অসুস্থতা যাবে, তখন আপনার দিলটা যদি আল্লাহর দিকে ঝুঁকে যে না, আমার এই জিনিসটা এরকম হয়েছে, আমি একটু আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে একটু ইস্তেগফার করি যে আমার যাতে নেক্সটে না হয়, তখন বুঝবেন যে এটা রহমত স্বরূপ। আপনার গুনাহ ক্লিয়ার। আপনার যে গুনাহগুলো হয়েছে আল্লাহ তাআলা আপনাকে একদম ক্লিয়ার করার জন্য আপনাকে এই বিমারিটা দিচ্ছে। আপনি ইস্তেগফার করবেন, এ করবেন, তাড়াতাড়ি রিকভার হয়ে যাবেন। আর যখন আপনার মনে খেয়াল আসবে দুনিয়াতে এত মানুষ থাকলে আল্লাহ আমারই দিল, আল্লাহ আমাকে এই যে একটা নেগেটিভ ইয়ে, তখন এটা আপনার মনে করবেন যে আপনার লাইফে এটা ধ্বংসস্বরূপ, এখনো শেষ হয় নাই, আল্লাহ আপনাকে আবার ধরবে। আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করুন। আল্লাহ সবাইকে ধরে না তো, ধরলে একদম ধরার মতন ধরে যখন। অনেকে বলে যে এত গুনাহ করে বেড়াইতেছে, এদেরকে ধরে না, আর আমরা এত আমল করি তারপরে আমাদেরকে, কারণ তোমাদেরকে আল্লাহ ভালোবাসে, চাই যে তোমরা সবসময় সাফ সুতরা। আমরা কি একটা সাদা কাপড় অল্পতেই ময়লা হয় না? হুম। তারপর আমরা তাড়াতাড়ি কাপড় কি ওয়াশ করি না, যে এটা কাপড়টা ওয়াশ করে এটা পরতে হবে আমাকে। আমরা যে যে পছন্দের যে জিনিসগুলো আমরা একটু তাড়াতাড়ি ওয়াশ করি, তো আল্লাহ তাআলা পছন্দের জিনিসগুলোর একটু তাড়াতাড়ি পরিষ্কার করে, তাড়াতাড়ি পরিষ্কার করতে পছন্দ করে। যেগুলো একদম আল্লাহ ধরবে খারাপ, যেগুলোর মধ্যে ওগুলো ধরার মতো ধরবে, একবারে শেষ করে দিবে। এই জিনিসগুলো খুব মাথায় রাখতে হবে। আর কিরকম, কি কি ধরনের রোগের জন্য আসে মানুষ আপনার কাছে? রোগ তো সব কিছুর জন্যই আসে অ্যাকচুয়ালি। অনেক আমার কাছে বেশি পেশেন্টগুলো মেয়েরা, যারা হুম। যারা নারী। পুরুষরাও আসে। পুরুষরা বলে কি যে পুরুষরা আসে কি কারণে, যে তাদের ম্যাক্সিমাম বিজনেসের যে বিষয়গুলো, ব্যবসা বাণিজ্য ক্ষতি করে দিচ্ছে। মানে একসাথে ব্যবসা করতেছে কিন্তু কোনো উন্নতি পাচ্ছে না। এক হুম। সময় উন্নতি ছিল, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে জানেন ভাই কুফুরি করে শেষ করে দেয়। আপনি ব্যবসা করতেছেন, আপনার সাথে উপরে মিষ্টি ভাষা, কিন্তু তল দিয়ে আপনার একদম ফানাফিল্লা করে দিবে আপনারে। আপনার দোকানের মধ্যে, ব্যবসায়ীর দোকানের মধ্যে জিনিসপত্র রেখে যাবে, ওই দোকানের উপরে থ্রো দিয়ে দিবে, একদম আপনার ব্যবসা শেষ, আস্তে আস্তে অবনতি। কুফুরি করে নিজের মানে মানুষের ব্যবসা পর্যন্ত খারাপ করে, মানে একটা আর্থিক অবস্থা কেন, আপনার সব কিছু শেষ করে দিবে একটা কুফুরি, সব কিছু। এই পুরুষরা আসে বেশিরভাগ এই 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 কারণে। আর মেয়েদের যে সমস্যাগুলো, মেয়েদের এভরি সমস্যা, অনেকে কোনো কিছু মানে পুরুষদেরকে বলতে পারে না। তখন একটা, কেন এই সাহসটা করা, কারণ আমি একটা মেয়ে মানুষ, আমি একটা রাইট। নারী। আমাকে যে খুলে একটা নারী যেভাবে তার মনের কথা বলতে পারবে, সে একটা পুরুষকে বলতে পারবে না, রাইট। কোনোভাবেই না। এই যে তার যে গোপনাঙ্গের যে বিষয়টা, যে তাকে পুড়ে ফেলছে, পুড়াই দিছে, এই জিনিসটাকে একটা পুরুষ পুরুষ মানুষকে সে বলতে পারতো? সে আমার কাছে বলতে পারছে। ইভেন সেফ। সে আমাকে দেখাইতে চাইছে যে সে এত মানে এত পাগল হয়ে গেছে মানসিকভাবে। আমি বলছি যে কোনো কিছু আমার দেখা, আমি বিশ্বাস করছি আপনার কথা। সে হাঁটতে পারে না ভাইয়া, মানে সে মানে এখন আমাদের একটা জায়গা যদি পুড়ে যায়, আমাদের তো মানে কষ্ট লাগবে না হাঁটতে? সে হাঁটতে পারে না, সে হাঁটতে কষ্ট হয় তার। তা এত পরিমাণের এখন ওটা রিকভার হয় নাই, তাও একদিন দুই দিন না, এটা অনবরত তার সাথে করা। তার হাতেও গোল 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 পোড়া দাগ ছিল। তো এই ধরনের মহিলার আবার আছে যে মানে আহ, খুব খারাপ জিন ছিল, খারাপ জিন বা পিচাসের রূপ নিয়ে আসছিল। একটা মহিলা বিক্রমপুরের ছিল, ওনার কানের কাছে এসে খালি বলতো, যখন আমার কাছে ট্রিটমেন্ট নিয়ে গেছে, তার হাজবেন্ড তো প্রচণ্ড মাইর দিত, বল তার কানের কাছে এসে বলতো যে আপনি চলে যান, দেখবি যে তুই 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 ইয়াতে যাবি না, তুই যার কাছে ট্রিটমেন্ট নিয়ে আসছিস তার কাছে যাবি না, তার অবস্থা আমি খারাপ করব। এই কথাটা না আমি আসলে শেয়ার করতে চাই নাই, আমি একটু শেয়ার করি। আমি মাঝখানে প্রেগনেন্ট ছিলাম ভাইয়া, হুম। এই যে হুম। জুনের কি বলে কোরবানি ঈদের সময়। অ্যাকচুয়ালি এখন এখন অনেকের কোয়েশ্চেন উঠবে যে আপনি প্রেগনেন্ট ছিলেন, আপনি এত কিছু জানেন, আপনার বাচ্চা নষ্ট হলো কিভাবে?
হ্যাঁ, আপনি এত কিছু জানেন, তাহলে আপনার বাচ্চাটা কিভাবে নষ্ট করলো, আপনারটা কিভাবে হইলো এত বড় ক্ষতি। তা এখন আমি বলি, এই যে আমি যে এত মানুষের ট্রিটমেন্ট করি, এত জিন, তো আমার উপরে কি একটা ক্ষোভ মানে জিনের থাকতে পারে না? হ্যাঁ, এখান থেকে কিন্তু আল্লাহ আমাকে অনেক হেফাজত রাখছে যদিও, কিন্তু ওই পিচাসের রোগীটা তো সে হইতেছে যে, আমি পিচাসের রোগী কেন বলি, কারণ উনি একটা পিচাস যে নোংরা কাজগুলো করতো তার থেকে বাজে কাজ ওই মহিলারে দিয়ে এই জিনটা করাইতো। কিরকম? আমি বলি, বাথরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, তার হাজব্যান্ড এটা দেখতো। বলেন তো কি করতো বাথরুমে গিয়ে 2 ঘন্টা? কি করতে? নিজে বাথরুম করে নিজের বাথরুম হাতাইতো, সে সেন্সে থাকতো না। ও মাই গড, ও মাই গড, কি শুনাইলেন আপনি? হ্যাঁ, তো মানে চরম পর্যায়ে এক একটা মহিলার এরকম ক্ষতি করে দেয় লাইফে, যে সে এগুলো করতেছে। তার মেয়েটা ম্যাট্রিক 24 সালে ম্যাট্রিক দিছে মাত্র, মেয়েটাও ঠিক মতো পরীক্ষা দিতে পারে নাই। আমাকে বলতো, আপু আমি আমি ভুলে যাই, আমি এত ভালো একটা স্টুডেন্ট, আমি খালি ভুলে যাই কেন, আমি ভুলে যাচ্ছি আপু। আমার মাকে যখন আমি এই অবস্থায় দেখি, আমি আর কিছু ইয়ে করতে পারি না। তখন আমি হচ্ছে তাকে মানসিকভাবে মেয়েটারে আমি ইয়ে করলাম যে, তোমার মার কাছে কোরআন আছে, তোমার কাছে কোরআন আছে, তুমি চিন্তা করবা দুনিয়ার কোনো কিছু আমাকে কিচ্ছু করতে পারবে না, একিন রাখতে হবে। আল্লাহর রহমতে ট্রিটমেন্ট নিয়ে গেছে, এখন শেষ হয়ে গেছিলো মাঝখানে ট্রিটমেন্ট, আবার আমার কাছে মানে আসবে। তখন তাকে বলতেছিল যে, তুই যার কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছিস সে প্রেগনেন্ট, তুই দেখিস ওর বাচ্চা থাকবে না, আমি নষ্ট করে দিব। এখন ভাইয়া আমি আমল করি, গুণা তো আমারও আছে এখনো, আমি তো বলবো না যে আমার কোনো গুণা নাই বা আমাকে ধরতে পারবে না বা কি, কিন্তু আমার কাছে আমার 40 বাড়ির আশেপাশে কেউ ঢুকতে পারবে না, কোনো জিন কোনো বদ, কিন্তু দূর থেকে যে প্রভাবটা দিবে ওটাই আমার ক্ষতি হয়ে যাবে। অনেকে আপনার কাছে মানে সরাসরি আমল করতেছেন, আপনি আপনি নামাজ পড়তেছেন, আপনার কাছে কখনো জিন আসতে পারবে না, আপনার শরীরে স্পর্শ করতে পারবে না, কিন্তু দূর থেকে যে আপনাকে প্রভাব দিবে ওই জিনিসটাই আপনার ক্ষতি করে দিবে। ভাই আমার কিন্তু 2.5 মাসের ছিলাম, আমার লাস্ট জুনের 1 তারিখে আমার একটা অপারেশন হয়, আমার ফ্যালোপাইন টিউব বাস্ট হয়ে যায়, একটপিক প্রেগনেন্সি হয়ে যায়, সব কিছুই ঠিক ছিল। পরে এটা কিভাবে একটপিক প্রেগনেন্সি হয়ে গেল, আমার ফ্যালোপাইন টিউব বাস্ট হয়ে যায়, আমার অপারেশন হয় বিশাল বড়, আমাকে বাঁচানোই মুশকিল ছিল, 3 ব্যাগ রক্ত লাগছে। ডাক্তার আমার বাবাকে বলছে যে ওকে নিয়ে যান, আমার পক্ষে বাঁচানো সম্ভব না, এমন ব্লিডিং হয়ে গেছে। আমি তো আমার সাদা একটা ফ্যাকাশে, সাদা মানে কি সাদা হয়ে গেছি, মানে রক্ত আমার পেটে জমা হইতে হইতে ডাক্তার আসলো যে আমরা সাফ সুতরা করে দিই, বেশিক্ষণ বাঁচবে না, আইসিইউতে ঢুকাই দিই। আব্বু বলল যে আপনি রাখেন, আপনি অপারেশন শুরু করেন, আমি ব্লাড ম্যানেজ করতেছি, দেখি বাঁচানোর মালিক আল্লাহ। আমার বাবা অপারেশনের রুমের বাইরেই দাঁড়ায় ছিল, 5 ঘন্টা আমি উটিতে ছিলাম। তারা আল্লাহর রহমতে যখন দেখলো যে না, আমার কন্ডিশন আস্তে আস্তে ভালো হচ্ছে, অপারেশন চলাকালীন ব্লাড দেওয়ার পরে, তারপরে তারা সাকসেস হয় সব কিছু ক্লিন করে। ভাইয়া বিশ্বাস করবেন না, মানে শরীরের সব ব্লাড মনে বের গেছে, এইরকম বালতি ভরা, 1 বালতি ব্লাড, আর চাকা চাকা ব্লাড, সব ছবি, মানে আমার হাজবেন্ডকে যখন দেখাইছে ছবি তুলে রাখছে, মানে এত বড় একটা বিপদ গেছে। তারপর এত ডাক্তার আমাকে বলছে 6 মাসের আগে তুমি দাঁড়াতে পারবা না, কোনোভাবেই না। আল্লাহর রহমতে আমি 3 মাসের মধ্যে খাড়া, কারণ আমি ডাক্তারের ট্রিটমেন্ট তো নিছি, আমল আছে, তার উপর দিয়ে আমার কাছে আমি কোরআনে নিজের ট্রিটমেন্ট নিজে আল্লাহর রহমতে খাইলাম, আল্লাহর রহমতে এখন আমি সুস্থ। কিন্তু এই যে দেখেন যে আমার সাথে ওকে বলল যে পিচার, যে তুই যে ট্রিটমেন্ট নিলি, এই যে আমার রোগীদের জন্য যে আমার একটা ক্ষতি হয়ে গেল, এই জিনিসটা কিন্তু আমি কখনো আমার রোগীদের উপরে বলবো না যে আমার রোগীদের কারণে এটা হয়েছে। আমারও গাফলতি ছিল, আমারও উচিত ছিল যে ওই রোগীর সাথে আমার যদিও কমিউনিকেট করা অবশ্যই দরকার ছিল, কিন্তু আমার দরকার ছিল ওই রোগীর জিনিসপত্র, যে আমার বাসায় খাবারটা পাঠাইছে ওইটা না খাওয়া উচিত ছিল আমার। এই জিনিসটা আমার মাথা থেকে চলে গেছিল। তখন প্রেগনেন্সি ভাইয়া, দেখলেই খাইতে ইচ্ছা করে, এটা খাইতে ইচ্ছা করে, ওই জিনিসটা আমার গাফলতির কারণে আমার এটা হয়েছে। ওই যে দূর থেকে প্রভাব, কারণ 40 বারে আশেপাশে তো কেউ আমার কাছে আসতে পারবে না, এই প্রভাবটার কারণে ভাইয়া আজকে আমার এই ক্ষতিটা হয়ে গেছে। কিন্তু তারপরে আমার পেশেন্টকে কিন্তু আমি কখনো দোষারোপ করি নাই, আমার রোগীদেরকে কখনো করি নাই যে আজকে আপনার কারণে আমার এই অবস্থা, কারণ তারা তো ইচ্ছা করে, তারা তো জানে না যে আমার সাথে কি হয়েছে। তো অনেক কিছু টেকেল দিয়ে নিজেকে অনেক কিছু করে ভাইয়া এই জিনিসটার উপরে খাড়া থাকতে হয়। অনেকে অনেক শত্রুতামি করে, অনেকে এই জায়গা থেকে সরাতে চায়। এই যে ট্রিটমেন্ট যে লিখা হয় না,
কোরআনের কাগজ দিয়ে যে জিনিসটা বানানো হয়, অনেক সময় স্বপ্নে দেখা হয়। যখন আমি একটু অসুস্থ থাকি তখন আমার ভাই হাফেজ, ওকে আমি বলি, যেমন ছোট ভাই আছে, ওকে বলি যে একটু তুমি ট্রিটমেন্টটা, কারণ হাফেজ তো, ওর তো পুরা ও আবার লিখতে পারে সব কিছু, তাই আমি বলছি, তুমি একটু লিখে রেডি করে রাখো। তো এই যে ও লিখে রেডি করে রাখে, তখন ও স্বপ্ন দেখে, ওকে স্বপ্ন দেখা দিয়েছে ওর হাতের কবজি কাটা, কবজি কাটা হাত এরকম এরকম করতেছে। পরে সব ঘুম থেকে উঠে দেখে যে পুরোটা এটা ব্যথা। আমি বলছি যে, আমার কাছে আপু, আমার আব্বুরে বলতেছে, আমাকে বলতেছে যে আপু আমার এটা ব্যথা, আমি কি করব, আমার এই জায়গাটা ব্যথা। আমি বলছি যে কি স্বপ্ন দেখো, যে আমি এরকম স্বপ্ন দেখছি। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, তোমাকে কিচ্ছু করতে পারবে না, তুমি একটা হাফেজ মানুষ, তুমি এটা আচ্ছা বাদ দাও, সমস্যা নাই। যাতে ট্রিটমেন্ট না লিখতে পারি, যাতে ট্রিটমেন্ট না দিতে পারি, এগুলো কিন্তু আমাদের, এগুলো টেকেল দিয়ে এত এত শত শত রোগীর আল্লাহর রহমতে ট্রিটমেন্ট করে যেতে হয়। ভাই, অনেক মানুষ আছেন যারা যোগাযোগ করতে চান বা নম্বর খোঁজেন নিজ দায়িত্বে। আপনারা যারা যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন, নিজের কোনো প্রবলেম থাকলে শেয়ার করতে চাইলে করতে পারেন। আপনার নম্বরটা যদি বলেন। আমার নম্বরটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, যারা আরেকটু কথা বলেননি, যে হুম। যারা বেশিরভাগ এই সমস্ত ইয়েতে আক্রান্ত আছেন, যে কোনো দিকে কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, আল্লাহর রহমতে আপনারা একবার আল্লাহর উপর ভরসা করে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমার নাম্বারটা হচ্ছে 0177583830 আমি আরেকবার বলছি, 0177583830 এটাতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, আমার পার্সোনাল নাম্বার এটা। আপনারা চাইলে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করে আমার অ্যাড্রেসে চলে আসতে পারেন, বা আমরা যেভাবে আর কি আমরা যোগাযোগ করে আমরা ট্রিটমেন্ট দিই, আমরা ব্যবস্থা করে দিব আল্লাহর রহমতে। ওই যে কথায় বলে, বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর। আম, আপনার যদি বিশ্বাস লাগে, আপনার যদি ইচ্ছে করে, নিজ দায়িত্ব অবশ্যই যোগাযোগ করবেন, কথা বলবেন। আর চেষ্টা করবেন ইমানে থাকতে, নিজের সৎ ইনকাম, হালাল রিজিক খাইতে, এবং সবসময় আল্লাহ পাকের কাছে মাথা নত করে থাকবেন। আল্লাহ আপনার, ইমানি শক্তিটা অনেক বেশি, ইট ইজ আল্লাহ। নিজের মধ্যে ইমানি শক্তিটা অনেক করতে হবে, যে ইমান দুর্বল হওয়ার কারণে অনেকের অনেক কিছু কবুল হয় না। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, ভালো থাকবেন। এবং অ্যাকচুয়ালি অলৌকিক ব্যাপারগুলো আসলে যার সাথে হয় না সেই শুধু বোঝে। সেই বোঝে, সেটাই। পাশের আর কেউ বোঝে না যে আমার কোথায় কষ্ট হচ্ছে, কেন কষ্ট হচ্ছে। ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করবেন, কোনো না কোনো মা বোনের হয়তো কাজে লাগবে।